ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শ্রাদ্ধের অন্ন গ্রহণ করা উচিত নয়, কারণ তার প্রভাব অত্যন্ত গভীর হতে পারে। এই কথা বোঝাতে তিনি একটি সুন্দর গল্প বলেছিলেন। একদিন এক সাধু পথে ঘুরতে ঘুরতে একটি মন্দিরে এলেন। মন্দিরের পুরোহিত তার প্রতি সদয় হয়ে তাকে ভেতরে ঘুমোতে দিলেন এবং কিছু চাল আলু দিলেন খাওয়ার জন্য। সাধু রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন মা কালীর গা ভর্তি অলংকার। হঠাৎ তার মনে লোভ জাগল। তিনি ভাবলেন, এই অলংকার আমার দরকার। আর সেই ভাবনার বশে মায়ের গা থেকে সব গয়না খুলে নিয়ে পালিয়ে গেলেন। পথে হঠাৎ মলত্যাগের পর তার মন পরিষ্কার হল। তিনি গভীর অনুতাপে বুঝলেন তিনি চুরি করেছেন। সঙ্গে সঙ্গে গয়নাগুলো ফেরত দিতে মন্দিরের দিকে ফিরে এলেন। গ্রামবাসীরা তাকে ধরে ফেললেও তিনি পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আপনি কি শ্রাদ্ধের পূজা করেন? পুরোহিত বললেন, হ্যাঁ। আমাকে যে খাবার দিয়েছিলেন সেটা কি শ্রাদ্ধের? হ্যাঁ। যার শ্রাদ্ধ তিনি কেমন মানুষ ছিলেন? লোকেরা বলল, তিনি ছিলেন দুরাচারী ও চোর। তখন সাধু বুঝলেন শ্রাদ্ধের অন্নের প্রভাবেই তার মনে এমন লোভ জন্মেছিল। তিনি সবাইকে বোঝালেন, মৃত ব্যক্তির প্রবল কামনা বাসনার সংস্কার শ্রাদ্ধের অন্নের মাধ্যমে জীবিত মানুষের উপর প্রভাব ফেলতে পারে। তাই ঠাকুর শ্রাদ্ধের অন্ন খেতে নিষেধ করেছেন। মা সারদা দেবীও বলেছেন, নিরুপায় হলে শ্রাদ্ধের অন্ন আগে ঠাকুরকে নিবেদন করে খেতে, তাহলে কুপ্রভাব অনেকটাই কেটে যায়। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ব্যক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।